আসসালামু আলাইকুম। বাংলাদেশ শুটিং দলকে ভারতের একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। খবরটা অনেক সুন্দর না? খুবই তো ভালো খবর, তাই না? মানে ওরা মনে হয় বাংলাদেশি না, ওদের মনে হয় কোনো নিরাপত্তার ইস্যু নেই, ওদের উপরে কেউ হামলা করতে পারে বলে বাংলাদেশ সরকারের মনে হয় নাই। বাংলাদেশ সরকারের মনে হয়েছে হামলা হইতে পারে বাংলাদেশের, আমরা যারা ক্রিকেট ফ্যান আছি আমরা ভারতে গেলে আমাদের উপর হামলা হইতে পারে, সাংবাদিকদের উপর হামলা হইতে পারে, এবং ক্রিকেটারদের উপরে তো অবশ্যই। কিন্তু যারা চিকিৎসার জন্য ভারতের ভিসা পাচ্ছে, চিকিৎসা দিতেছে, তাদের এই নিরাপত্তার কোনো ইস্যু নেই। যারা ব্যবসার জন্য ভারতে যাচ্ছে তাদের কোনো সমস্যা নেই। এই শুটিং দলটা ভারতে খেলতে যাচ্ছে, একটা বড় একটা টিম। সেখানে আমি একজন শুটার, শুধু আমি যাচ্ছি সেটা না, আমার কোচ যাচ্ছেন, আমার ট্রেনার যাচ্ছেন, সাথে অনেক স্টাফ যাচ্ছেন, তাই না? তাদের নিরাপত্তার কোনো বিষয় নেই, শুধু নিরাপত্তার সমস্যা হচ্ছে ক্রিকেটারদের। ব্যক্তিগতভাবে আমি মনে করি আসলে এই যে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দিল না বাংলাদেশ সরকার, এইটা শুধুমাত্র নিরাপত্তার ইস্যু না। ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ তৈরি করার যে মানে একটা মাস্টার প্ল্যান, সেটার বড় একটা অংশ জুড়ে ছিল ক্রিকেট। কারণ বাংলাদেশের অন্যান্য ইভেন্ট গুলো যারা যে হয় সেখানে কিন্তু একমাত্র ক্রিকেটেই ভারতের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, আমাদের লোকাল ক্রিকেটার যারা রয়েছেন আইপিএল এর মতো মঞ্চে খেলতে পারে। সো ক্রিকেটের সম্পর্কটাই ভারতের সাথে নষ্ট করাই ছিল মূল উদ্দেশ্য, এবং সেটাতে আমার মনে হয় এই সরকার সফল হয়েছে। ওই শুটিং দলের কোনো নিরাপত্তার ইস্যু নেই, শুধু নিরাপত্তা ইস্যু আমাদের ক্রিকেটারদের, সাংবাদিকদের, দর্শকদের। চিকিৎসার জন্য যাবে যারা, তাদের কোনো সমস্যা নেই, ব্যবসায়ীর জন্য যাবে তাদের কোনো সমস্যা নেই। গতকাল ভারত থেকে চাউল আমদানি করতেছে, সেখানে কোনো নিরাপত্তার সমস্যা নেই, সেখানে কোনো বাণিজ্যিক সমস্যা নেই, সবকিছু চলতেছে, স্বাভাবিক জীবনযাপন চলতেছে, স্বাভাবিক কার্যক্রম চলতেছে। ভারতে আমাদের খালেদা জিয়ার জন্য শোক জানানো হচ্ছে তাদের পার্লামেন্টে, সেখানে কোনো সমস্যা নেই। ভারতের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতেছে, সেখানে কোনো সমস্যা নেই। সবকিছু ঠিক আছে, শুধু ক্রিকেট খেলতে যাওয়া যাবে না। এইটা হচ্ছে প্ল্যান, মানে ক্রিকেট ধ্বংস করারই প্ল্যান এটা। এবং এই প্ল্যানে যারা যারা জড়িত আছেন তারা কিন্তু একসময়, তাদের এই চেহারাগুলো কিন্তু একসময় মানুষ দেখতে পারবে। এই সামনে কিন্তু এই চেহারাগুলো চলে আসবে, আজ হোক বা কাল হোক। কিন্তু সেই দিন হয়তো আমাদের ক্রিকেটের জায়গায় থাকবে না, ক্রিকেটটা শেষ হয়ে যাবে, ক্রিকেটটা উগান্ডা কেনিয়ার কাতারে চলে যাবে। কিন্তু আমরা আমরা এই জিনিসটার ভুক্তভোগী হলাম। আমাদের এই 2026 সালে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে পারলো না, বিশ্বকাপের মতো এত বড় একটা আসর হচ্ছে, আমরা সেই আসরে বাংলাদেশের খেলা দেখতে পারবো না। এটা আমাদের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি। কিন্তু যারা এই ডিসিশনটা মেক করছে তাদের জন্য কোনো ক্ষতি নাই, তারা তো আর 15 দিন পরে চলে যাবে, তাদেরকে কোনো সমস্যা নেই তো, তাই না? তো যাই হোক, আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।